welcome to my YouTube channel, The Corner of Medical Lecture. So today, on this video, I want to discuss very briefly and easily about the topic rheumatic fever from the subject Medical Surgical Nursing Part 2. Okay. So here you all can see that rheumatic fever is an autoimmune disease. Auto. This word here you all can notice that auto. Auto means নিজে নিজে যখন অ্যান্ড ইমিউন সিস্টেম যেটা আমাদের বডিতে কোনো রকম ইনফেকশন ক্রিয়েট করা থেকে অ্যান্ড কোনো রকম হার্মফুল সাবস্ট্যান্সের বিরুদ্ধে কাজ করে। সো বেসিক্যালি কি হয় যে আমাদের ইমিউন সিস্টেম কি করে, আমাদের বডিতে যখন কোনো রকম হার্মফুল সাবস্ট্যান্সেস অ্যাটাক করে অথবা কোনো মাইক্রো অর্গানিজম অ্যাটাক করে বা ইনফেকশন ক্রিয়েট করার চেষ্টা করে, তখন কি হয় যে বডি ইমিউন সিস্টেম সেটার এগেনস্টে কাজ করে। ওকে, কিন্তু হিউমেটিক ফিভারের ক্ষেত্রে কি হয় যে অটোইমিউন ডিজিজ কেন বলা হচ্ছে যে আমাদের যে ইমিউন সিস্টেমটা সেটা কি হয় বডি সেলসের বিরুদ্ধেই কাজ করা স্টার্ট করে দেয় এবং বডিতে বিভিন্ন রকম ইনফেকশন ক্রিয়েট করে। সো সেক্ষেত্রে হিউমেটিক ফিভার হয়ে থাকছে। সো ফর ইট ইজ কল্ড হিউমেটিক ফিভার ইজ অ্যান অটোইমিউন ডিজিজ ইনফ্ল্যামেটরি ডিজিজ কন্ডিশন। Okay, so here you all can see that developed as a complication of a streptococcus infection. যদি কোনোভাবে স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা থেকে হিউমেটিক ফিভার ডেভেলপড হয়। কিভাবে? যে হিউমেটিক ফিভার কিন্তু নিজে নিজে হয়ে থাকে না বা কোনো রকম হঠাৎ করে হয়ে যায় না। যদি কারো স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়ে থাকে সেই ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনটা যদি ডে বাই ডে আনট্রিটেড থাকে, আনট্রিটেড থাকার পরে যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে আনট্রিটেড থাকার পরে কি হচ্ছে ডেভেলপড হচ্ছে সেটা হিউমেটিক ফিভারে। তো এখানে বলছে ডেভেলপড অ্যাজ এ কমপ্লিকেশন অফ এ স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন সাচ এজ স্ট্রেপ থ্রোট অর স্কারলেট থ্রোট caused by group A beta hemolytic streptococcus। তো এই যে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনটা হচ্ছে, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনটা কার জন্য হচ্ছে? গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের জন্য হচ্ছে। এবার গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের জন্য স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হচ্ছে। স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন কি কি? স্ট্রেপ থ্রোট অর স্কারলেট থ্রোট। স্ট্রেপ থ্রোট ওয়ান টাইপ অফ স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন। তো স্ট্রেপ থ্রোট যখন হয় কারো, সেটা যদি কোনো কারণে আনট্রিটেড থেকে যায় তাহলে ডে বাই ডে আনট্রিটেড থাকার পরে সেটা ডেভেলপড হচ্ছে হিউমেটিক ফিভারে। ওকে, তো এখানে দেখতে পাবে যে যদি কোনো কারণে কারো স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের এক্সাম্পল পেলাম স্ট্রেপ থ্রোট। এই যে স্ট্রেপ থ্রোট হয় সেটা কজড হচ্ছে কেন? GAS মিনস হচ্ছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। তো গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন স্ট্রেপ থ্রোট হলো, সেটা যদি আনট্রিটেড থাকে কোনো কারণে, আনট্রিটেড থাকার ফলে ডে বাই ডে সেটা কিসে ডেভেলপড হচ্ছে? হিউমেটিক ফিভারে। ওকে, ফর হোয়াই ইট হেয়ার দেখতে পাচ্ছ তোমরা যে ডেভেলপড অ্যাজ এ কমপ্লিকেশন অফ এ স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন সাচ অ্যাজ স্ট্রেপ থ্রোট অর স্কারলেট ফিভার caused by group A beta hemolytic streptococcus. Okay, now after 2 to 3 weeks of this group A streptococcal infection that causes inflammatory lesion, এবার স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হলো, তারপরে কি হয় সেটা যখন 2 থেকে 3 সপ্তাহ ইনফেকশনটা ক্রিয়েট হওয়ার 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ থাকার পর সেটা কি হয়, সেই ইনফেকশন থেকে ডে বাই ডে সেটা কি হচ্ছে কিছু কিছু আমাদের বডির যে কানেকটিভ টিস্যু আছে সেই কানেকটিভ টিস্যুগুলোর ইনফ্ল্যামেশন হয়। সাচ এজ কোনগুলোতে? যেমন হার্টের কানেকটিভ টিস্যু, জয়েন্টস, ব্রেন, ব্লাড ভেসেল, সাবকিউটেনাস টিস্যু। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের বডির অনেকগুলো সিস্টেমকে এই অ্যাটাক করছে, অনেকগুলো সিস্টেমের মধ্যে এই ইনফ্ল্যামেশনটা হচ্ছে বা অনেকগুলো পার্টের মধ্যে ইনফ্ল্যামেশন হচ্ছে। ফর হয় ইট ইজ কল্ড মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি ডিজিজ। ওকে, মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি ডিজিজ কেন বলা হচ্ছে? যে এই যে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনটা এটা 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ হওয়ার পরে কি হয় যে আমাদের বডির যে কানেকটিভ টিস্যুগুলো আছে সাচ অ্যাজ হার্টে, জয়েন্টসে, ব্রেনে, ব্লাড ভেসেলসে, সাবকিউটেনাস টিস্যুতে, সেই সমস্ত পার্টসগুলোতে, সেই সমস্ত পার্টসের সিস্টেমসগুলোকে ইনফ্ল্যামেশন হয়, ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়। তো ফর হোয়াই ইটস কল্ড মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি ডিজিজ। ওকে, নাও ইটস মোস্ট কমন ইন চিলড্রেন 5 to 15 ইয়ার্স ওল্ড। এই যে হিউমেটিক হার্ট ফিভার, হিউমেটিক হার্ট ফিভারটা মেনলি সব থেকে বেশি দেখা যায় সাধারণত চিলড্রেনদের ক্ষেত্রে, 5 to 15 ইয়ার্স ওল্ডের চিলড্রেনদের ক্ষেত্রে। ওকে, নাও
কজ অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস, যে এটা কোন কারণে হচ্ছে এবং এর কি কি রিস্ক ফ্যাক্টর আছে, বা কি কি রিস্ক ফ্যাক্টর থাকলে বা কি কি কারণ থাকলে, প্রবলেম থাকলে বা কোনো রকম বাধা থাকলে যেটার জন্য হিউমেটিক ফিভার হতে পারে। ওকে, তো ফার্স্ট এখানে দেখতে পাবে যে কমপ্লিকেশন আফটার এ থ্রোট ইনফেকশন অর স্কারলেট ফিভার। আমি আগেই বললাম যে এই যে স্ট্রেপ থ্রোট যদি আনট্রিটেড থাকে তাহলে সেটা হিউমেটিক ফিভারে ডেভেলপড হয়। ফরাই এখানে বলছে যে কমপ্লিকেশন আফটার এ থ্রোট ইনফেকশন অর স্কারলেট ফিভার। ওকে, নাও কজড বাই গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল। এটা কি করে যে এই যে হিমোলাইটিক কেন বলা হচ্ছে এখানে, যে হিমোলাইটিক এই কারণে বলা হচ্ছে যে আরবিসির ব্রেকডাউন করে। ওকে, তো এটা কেন হচ্ছে গ্রুপ এই যে স্ট্রেপ থ্রোট ইনফেকশন অর হিউমেটিক ফিভারটা কেন হচ্ছে, বা গ্রুপ এই স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনটা কেন হচ্ছে, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল এর জন্য সাধারণত এই ইনফেকশনটা হচ্ছে এবং সেই ইনফেকশনটা আনট্রিটেড থেকে গিয়ে সেটা থেকে ডেভেলপড হচ্ছে হিউমেটিক ফিভারে। ওকে, এবার ফ্যামিলি হিস্ট্রি, যদি কোনো রকম সাসেপ্টেবল জিন থাকে, যদি ধরো কোনো কারণে কারো হয়তো অনেকদিন আগে ফ্যামিলির কোনো একটা পার্সনের হিউমেটিক ফিভার ছিল, তাহলে তো তাদের ফ্যামিলির মধ্যে ফ্যামিলি হিস্ট্রির মধ্যে একটা সাসেপ্টেবল জিন থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে পরবর্তীতে নেক্সট জেনারেশনে সেই হিউমেটিক ফিভারটা হওয়ার চান্স থাকে। ওকে, নাও ওভারক্রাউডিং অ্যান্ড পোর স্যানিটেশন, যদি কোনো রকম ওভারক্রাউডিং অ্যান্ড পোর স্যানিটেশন থেকে যদি কোনো রকম প্রেসার, ইমোশনাল প্রেসার, আদার্স কিছু চাপ পড়ে তাহলে সেক্ষেত্রেও কিন্তু হিউমেটিক ফিভার হয়ে থাকে। তো আমরা এখানে কি জানলাম যে হিউমেটিক ফিভার হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ, ইনফ্ল্যামেটরি ডিজিজ, মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি ডিজিজ। কেন বলা হচ্ছে যে এটা আমাদের বডির বিভিন্ন সিস্টেমকে, বিভিন্ন পার্টকে, বিভিন্ন অর্গানসের কানেকটিভ টিস্যুকে, পার্টসগুলোকে ইনফ্ল্যামেশন করছে। কিভাবে? গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস কি করছে আমাদের বডিতে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন ক্রিয়েট করছে, সাচ এ স্ট্রেপ থ্রোট কি হচ্ছে সেটা আনট্রিটেড থাকার ফলে ডেভেলপড হচ্ছে। সো নাও প্যাথোজেনেসিস অফ হিউমেটিক ফিভার। হিউমেটিক ফিভারের প্যাথোজেনেসিস কি, এটা কিভাবে আমাদের বডিতে স্টেপ বাই স্টেপ ডেভেলপড হয় সেটা আমরা এবার জানবো। আর এখানে আমরা অটোইমিউন যে বলেছি, অটোইমিউন সম্পর্কেও আমরা ডিটেলসে এখানে জেনে নিতে পারবো। ওকে, সো ফার্স্ট এখানে দেখতে পাবে যে দেয়ার ইজ নো ডিরেক্ট ইনভেশন। কি বলছে? ডিরেক্ট ইনভেশন টু দ্য টিস্যু বাই মাইক্রো অর্গানিজম। যে মাইক্রো অর্গানিজমগুলো আছে আমাদের বডির যে টিস্যুকে অ্যাটাক করছে, তারপর আমাদের বডিতে হিউমেটিক ফিভার হচ্ছে টিস্যু ইনফেকশনের মাধ্যমে। তো সেক্ষেত্রে কি হয় যে এই মাইক্রো অর্গানিজমগুলো কিন্তু ডিরেক্টলি আমাদের বডি টিস্যুকে ইনভেস্ট করে না, অ্যাটাক করে না। কিভাবে করে? বাট এটাকে কি বলা হচ্ছে? অটো ইমিউন ডিজিজ দ্যাট ইনভলভস অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টাররিঅ্যাকশন। যে কিন্তু কি হয়, তবুও এটা হচ্ছে অটোইমিউন ডিজিজ এবং এর মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টাররিঅ্যাকশন হচ্ছে। কিভাবে? যে ফার্স্ট কি, যে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জিয়াল ইনফেকশন। যে স্ট্রেপ থ্রোট বলেছি আমি, সেই স্ট্রেপ থ্রোট ওয়ান টাইপ অফ ফ্যারিঞ্জিয়াল ইনফেকশন অফ ফ্যারিংস। ওকে, সো এই যে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জিয়াল ইনফেকশন আছে, এই ইনফেকশন কিন্তু হিউমেটিক ফিভার হলে কিন্তু এই ইনফেকশন হতে হবে। তো এই যে এই ইনফেকশনটা হচ্ছে যখন গ্রুপ এ ফ্যারিঞ্জিয়াল ইনফেকশনটা কেন হচ্ছে? কজড বাই গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস মাইক্রো অর্গানিজম। তো গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জিয়াস ইনফেকশন হলো, স্ট্রেপ থ্রোট হলো, তারপরে কি হচ্ছে? বডি প্রডিউস অ্যান্টিবডি এগেইনস্ট স্ট্রেপ্টোকক্কাই। যে স্ট্রেপ থ্রোট ইনফেকশনটা হচ্ছে, সেই স্ট্রেপ থ্রোট ইনফেকশনের বিরুদ্ধে কি করছে? কজড হচ্ছে যে স্ট্রেপ থ্রোট ইনফেকশনটা যার জন্য হচ্ছে, সেই স্ট্রেপ্টোকক্কাইয়ের বিরুদ্ধে কি করছে? বডি অ্যান্টিবডি প্রডিউসড করছে। এবার এই অ্যান্টিবডি কি করছে? দিস অ্যান্টিবডিজ ক্রস রিয়াক্ট উইথ হিউম্যান টিস্যুস বিকজ অফ দ্য অ্যান্টিজেনিক সিমিলারিটি স্ট্রেপ কম্পোনেন্টস অফ হিউম্যান কানেকটিভ টিস্যু। ওকে, তো এই যে সাধারণত আমাদের বডিতে অ্যান্টিবডি প্রডিউসড করলো, তোমাদের কোশ্চেন হতে পারে যে বডির তো অ্যান্টিবডি প্রডিউসড করছে, তাহলে তো অ্যান্টিজেনের বিরুদ্ধে ফাইট করতেই পারে। এখানে কি হয় যে আমি আগেই বললাম যে নো ডিরেক্ট ইনভেশন টু দ্য টিস্যু বাই মাইক্রো অর্গানিজম। ডিরেক্ট কিন্তু টিস্যুর সাথে মাইক্রো অর্গানিজমের অ্যাটাক হয় না, ডিরেক্টলি মাইক্রো অর্গানিজমগুলো টিস্যুকে অ্যাটাক করে না। ফার্স্ট কি করে যে আমাদের বডির যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমকে অ্যাটাক করছে, তারপরে সেখান থেকে বিভিন্ন বডি টিস্যু সেল, আদার্স ইমিউন সিস্টেমগুলোকে অ্যাটাক করছে। সেই ক্ষেত্রে স্ট্রেপ থ্রোট হচ্ছে গ্রুপ
এ স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জিয়াল ইনফেকশন হলো, যখন গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জিয়াল ইনফেকশন হলো তখন সেক্ষেত্রে কি হচ্ছে, বডি প্রডিউস করছে অ্যান্টিবডি স্ট্রেপ্টোকক্কাইয়ের বিরুদ্ধে। এবার এই যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডি কি করে, স্ট্রেপ্টোকক্কাইয়ের বিরুদ্ধে কাজ করছে, এগেনস্টে ফাইট করছে, পাশাপাশি কি করছে আমাদের বডি যে সেল আছে বডি সেলসের বিরুদ্ধেও কাজ করছে, বডি সেলসের এগেনস্টেও কাজ করছে। কেন করছে, ফর হোয়াই হুইচ রিজন, যে এই যে আমাদের কিছু কিছু হিউম্যান টিস্যু আছে আমাদের বডির মধ্যে, সেই হিউম্যান টিস্যুটি কিছু কিছু ক্যারেক্টারিস্টিক কিছু কিছু মলিকুলস, অর্থাৎ স্ট্রেপ্টোকক্কাই যে অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেন অ্যান্ড আমাদের যে বডি টিস্যু কানেকটিভ টিস্যু তার মধ্যে কিছু কিছু সিমিলার কম্পোনেন্টস থাকে। ওকে, সিমিলার কম্পোনেন্টস মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স যেটা থাকে, যদি এরকম থাকে এটা অ্যামাইনো অ্যাসিড হয়, এটা যদি হার্ট হয় তাহলে এখানে হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডের সাথে হার্টের কিছু কিছু সিকোয়েন্সি অর্থাৎ সিকোয়েন্স অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা সিমিলার হয়। তো সেক্ষেত্রে যখন অ্যান্টিবডি স্ট্রেপ্টোকক্কাই অ্যান্টিজেনের বিরুদ্ধে যখন ফাইট করছে, পাশাপাশি আমাদের বডির যেই সেলগুলোর মধ্যে যেই সেলগুলোর কিছু কিছু কম্পোনেন্ট কম্পোজিশন স্ট্রেপ্টোকক্কাইয়ের কম্পোজিশনের সাথে সিমিলার আছে, অর্থাৎ সেম জিনিস প্রেজেন্ট আছে সেই সেলগুলোতে, সেই সেলের বিরুদ্ধেও কিন্তু ফাইট করছে। তো এখানে দেখতে পাবে একটা ওয়ার্ড মলিকুলার মিমিক্রি। মিমিক্রি মানে কি, কপি করা, কপি করছে। কিভাবে কপি করছে, যে স্ট্রেপ্টোকক্কাই যে অ্যান্টিজেন আছে সেই স্ট্রেপ্টোকক্কাই অ্যান্টিজেনের কপির মানে স্ট্রেপ্টোকক্কাইয়ের বিরুদ্ধে যে ভেতরে যে সমস্ত কম্পোনেন্টসগুলো আছে আমাদের বডির কিছু কিছু টিস্যু আছে, যে টিস্যুগুলোর মধ্যেও কিন্তু স্ট্রেপ্টোকক্কাইয়ের মতনই সেম সিমিলার কম্পোনেন্টস আছে, সাচ অ্যাজ অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স সেম থাকে। পড়ায় কি হয়, যে আমাদের যে অ্যান্টিবডি প্রডিউসড হয় বডিতে সেই অ্যান্টিবডিটা কনফিউজড হয়ে যায়। কনফিউজড হয়ে গিয়ে কী করে, যে স্ট্রেপ্টোকক্কাইয়ের এগেনস্টেও যেমন ফাইট করছে, পাশাপাশি স্ট্রেপ্টোকক্কাইকে ড্যামেজ করার পাশাপাশি যে সমস্ত হিউম্যান টিস্যুগুলো স্ট্রেপ্টোকক্কাইয়ের সিমিলার সেই টিস্যুগুলোকেও ড্যামেজ করে। তখন কি হয়, আমাদের বডিতে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জিয়াল ইনফেকশন হচ্ছে, এবং এই ফ্যারিঞ্জিয়াল ইনফেকশন হওয়ার পর থেকে আমাদের বডিতে আনট্রিটেড থাকার ফলে হিউমেটিক ফিভারটা হচ্ছে। ওকে, তো ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড ইনফ্ল্যামেশন অ্যান্ড ড্যামেজ টু দ্য হিউম্যান টিস্যুস হুইচ হ্যাভ অ্যান্টিজেনিক সিমিলারিটি, যেটা বললাম যে আমাদের বডি টিস্যুর যে সমস্ত টিস্যুগুলোর সিমিলারিটি আছে অ্যান্টিজেনের মতোই স্ট্রেপ্টোকক্কাইয়ের মতোই, সেই বডি টিস্যুগুলোরও কিছু কিছু সিমিলার সেম ধর্ম দেখা দিচ্ছে। সেক্ষেত্রে কি হয়, যে যেমন হচ্ছে হার্ট টিস্যু, জয়েন্ট, ব্রেনের টিস্যু, সাবকিউটেনাস টিস্যু, এই সমস্ত জায়গাগুলো ইনফেকশন হচ্ছে। তারপরে কি হচ্ছে, ইনফ্ল্যামেটরি ডিজিজ হওয়ার পরে সেটা আনট্রিটেড থাকার ফলে, চোট হওয়ার ফলে আনট্রিটেড থাকার ফলে সেখানে কি হচ্ছে, হিউমেটিক ফিভার দেখা দিচ্ছে। ওকে, সো ইটস অল অ্যাবাউট দ্য প্যাথোজেনেসিস অফ হিউমেটিক ফিভার। আমি আবার বলছি যে স্ট্রেপ্টোকক্কাই যে অ্যান্টিজেন আছে অ্যান্ড আমাদের বডির কিছু কিছু হিউম্যান টিস্যু আছে কানেকটিভ টিস্যু, যেগুলোর মধ্যে অ্যান্টিজেনিক সিমিলারিটি দেখা যায়, অর্থাৎ অ্যান্টিজেনের সাথে বডি টিস্যুর কিছু কিছু সিমিলার বিহেভিয়ার দেখা যায়। ফর হয় আমাদের বডিতে যে অ্যান্টিবডিটা প্রডিউসড হয় সেটা কনফিউজড হয়ে যাচ্ছে যে কোনটা অ্যান্টিজেন কোনটা আমাদের বডি টিস্যু। তখন কি হয়, যে অ্যান্টিজেনের পাশাপাশি সিমিলার যে সমস্ত হিউম্যান টিস্যুগুলো আছে সেগুলোকেও ফাইট করে ড্যামেজ করে। তখন আমাদের বডিতে স্ট্রেপ থ্রোট হচ্ছে, স্ট্রেপ থ্রোট থেকে আনট্রিটেড থাকার ফলে কি হচ্ছে, হিউমেটিক ফিভার হচ্ছে। Okay, so now I will discuss briefly about the symptoms of rheumatic heart fever. এখানে আমি তোমাদেরকে পার্টস ভাগ করে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো দেখিয়েছি, সাচ অ্যাজ কীরকম, যে ফার্স্ট আমি কি বলি, যে হিউমেটিক হার্ট ফিভার কোন কোন পার্টগুলোর জন্য হয়ে থাকে, বা কোন কোন পার্টের ইনফেকশন হওয়ার ফলে আমাদের হিউমেটিক ফিভার হয়ে থাকে, বা হিউমেটিক ফিভারের জন্য আমাদের বডির কোন কোন পার্টসে সিমটমস বা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখা দেয়। ওকে, তো ফার্স্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে হার্ট। আগে আমরা জেনে নিই যে ইউজুয়ালি বিগিন 1 to 6 weeks আফটার ইউ হ্যাড এ স্ট্রেপ ইনফেকশন। যদি তোমার কারোর স্ট্রেপ থ্রোট ইনফেকশন হয়ে থাকে তাহলে স্ট্রেপ থ্রোট ইনফেকশন হওয়ার ঠিক 1 থেকে 6 উইক্সের মধ্যে হিউমেটিক ফিভার্সের সাইন অ্যান্ড সিমটমস দেখা দেবে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন যেগুলো সেগুলো দেখা দেবে। ওকে, তো ফার্স্ট দেখি হার্ট। তো বডির কোন কোন পার্টের মধ্যে আমরা পাবো, হার্ট, জয়েন্টস, ব্রেন, স্কিন, ওকে, এটসেট্রা। তো ফার্স্ট দেখে নিই হার্ট।
হার্টের কি কার্ডাইটিস বলছে। হোয়াট ইজ কার্ডাইটিস? কার্ডাইটিস মিনস ইনফ্লামেশন অফ হার্ট লেয়ার। হার্টের যে লেয়ার আছে, হার্টের লেয়ারের যখন ইনফেকশন হয় তখন সেটাকে বলা হয় কার্ডাইটিস। তো হার্টের মেনলি আমরা জানি বেসিক্যালি যে কটা লেয়ার আছে, তিনটে, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম। যখন ইনফেকশন পেরিকার্ডিয়ামের মধ্যে হয় তখন সেটাকে বলা হচ্ছে পেরিকার্ডাইটিস, যখন ইনফেকশন মায়োকার্ডিয়ামের মধ্যে হচ্ছে সেটাকে বলা হচ্ছে মায়োকার্ডাইটিস, অ্যান্ড যখন ইনফেকশন এন্ডোকার্ডিয়ামের মধ্যে হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে এন্ডোকার্ডাইটিস। ওকে, সো কার্ডাইটিস মিনস মেনলি ইনফ্লামেশন অফ হার্ট লেয়ার। সো এবার এই যে মায়োকার্ডাইটিস, এই ক্ষেত্রে কি হয় যে স্কার টিস্যু ডেভেলপড হয় মায়োকার্ডাইটিস ইনফেকশনের ক্ষেত্রে। যে এন্ডোকার্ডাইটিস আছে, এন্ডোকার্ডাইটিসের ক্ষেত্রে কি হয় যে হার্ট ভালভস আছে, হার্ট ভালভসগুলোর সোয়েলিং হয়, হার্ট ভালভ অ্যান্ড যেটা এন্ডোকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস মিনস ভালভ সোয়েলিং ডিসফাংশন ইন্ট্রাভালভ। আমাদের যে হার্টের ভালভ আছে সেই হার্টের ভালভ যখন সোয়েলিং হয়ে যায়, মেনলি থিকেনিং হয়ে যায়, তখন কি হয় যে হার্টের ভালভ ঠিকঠাক ক্লোজ আর ওপেন হতে পারে না। তো সেক্ষেত্রে কি হয় যে হার্টের ভালভ যখন ঠিকঠাক ক্লোজ অ্যান্ড ওপেন হতে পারে না তখন ব্লাড ঠিকঠাকভাবে হার্টে সাপ্লাই হয় না বা হার্টে ব্লাড ঠিকঠাক পাম্পিং হয় না। তখন কি হয়, রিগারজিটেশন অফ ব্লাড হয় অ্যান্ড সেক্ষেত্রে হার্ট ফেলিওর দেখা দেয়। ওকে, নাও জয়েন্টসের ক্ষেত্রে আর্থ্রালজিয়া। আর্থ্রালজিয়া মেনলি হচ্ছে যখন আমাদের জয়েন্টে পেন হয়, যখন আমাদের বডি জয়েন্টে পেন হয় বোনসের মধ্যে, তখন যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে আর্থ্রালজিয়া। এবার পলিআর্থ্রাইটিস মানে হচ্ছে যখন অনেকগুলো জয়েন্টের মধ্যে পেন হয় সেটাকে বলা হচ্ছে পলিআর্থ্রাইটিস। অ্যান্ড অস্টিওআর্থ্রাইটিস অ্যান্ড অলসো মেনলি সাধারণত হিউমেটিক ফিভার্সের মধ্যে যে জয়েন্টের মধ্যে পেন হয় সেটা হচ্ছে কি সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে সব থেকে বেশি পেন হয়। অ্যান্ড নাও ব্রেনের যে অ্যাবনর্মাল ইনভলিউন্টারি জার্কি মুভমেন্ট হয়, সেই জার্কি মুভমেন্টটাকে মেডিকেল টার্মে যেটাকে বলা হচ্ছে সিডেনহামস কোরিয়া। সো এই যে সিডেনহামস কোরিয়াস ব্রেনের সাধারণত মেনলি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন যেটা পাবো সেটা হচ্ছে অ্যাবনর্মাল ইনভলিউন্টারি জার্কি মুভমেন্ট। ওকে, অ্যান্ড স্কিনের মধ্যে আমরা রেডনেস পাবো অ্যান্ড স্কিনে র্যাশ অ্যান্ড অলসো ফিভার প্রেজেন্ট থাকবে, অ্যান্ড আদার সিমটমসের মধ্যে আমরা ইরেগুলার হার্ট রেট, লো গ্রেড ফিভার পাবো। So it's all about the topic and clinical manifestation of rheumatic heart disease. So if you all understood this video, then please comment, like, share and subscribe this channel.